একদম। তাহলে এবারে প্রশ্ন হচ্ছে কি কারণে হয়, মানে কেন হয় এই আলসার? এক্স্যাক্টলি কি কারণে হয়? তাহলে একটা আলসার যে কারণগুলোতে হয়, বেশিরভাগ আলসার তো শুকিয়ে যায়, শোকাবে না। একটা কমন তো আমরা সবাই জানি যে ডায়াবেটিক, যারা ডায়াবেটিক ফুড বলে একটা কথা আছে, সেটা ওই জাতীয়ই। মানে ডায়াবেটিস আছে, তার যদি উপযুক্ত চিকিৎসা না হয় তাহলে আলসার থাকবে, সারবে না। এটা আলসার হলো। এবং সাধারণত ডায়াবেটিস থাকলেই কিন্তু সবার আলসার হয় না। ডায়াবেটিস আছে, তার পায়েটা কড়া পড়লো, এবার তিনি পায়ে কড়া কাটা শুরু করলেন, অথবা একটা জুতো পরে বা কোনো একটা রাফ সার্জারি ঘা হলো, তারা ইরেগুলার ট্রিটেড হলো, ঠিকঠাক ওষুধ খাওয়া হলো না, সুগার চেক করা হলো না। তাহলে ডায়াবেটিক নিশ্চয়ই একটা কারণ। যদি ডায়াবেটিস যথাযথভাবে কন্ট্রোল না হয়, বিশেষভাবে তিনি যদি বয়স্ক মানুষ হন, তিনি যদি স্মোকার হন, অন্যান্য কতগুলো অসুখ থাকে, তাহলে ডায়াবেটিক পেশেন্টদের ক্রনিক নন হিলিং আলসার হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। কিন্তু এটা আমি প্রথমে বললেও কিন্তু ক্রনিক নন হিলিং আলসার এটাই প্রধান মুখ নয়। এর চেয়ে আসল যেটা আমরা মিন করি সেটা হচ্ছে পায়ে কতগুলো ভেনাস ডিস্ক থাকে। ভেন মানে তোমরা জানো সবাই যে রক্ত যাওয়ার জন্য যে নলি থাকে আমরা আর্টারি বলি, ফেরত আসার থাকে ভেন বলি। পায়ে কতগুলো ভেন থাকে, সেই ভেনগুলো অনেকেরই দেখা যায় দড়ির মতো ভেনগুলো ফুলে ফুলে ওঠে। আমরা হাতে কিছু ভেন আমরা দেখতে পাই তো, কিন্তু পায়ে অল্প অল্প দেখা যায়। তো কখনো কখনো দেখা যাবে পায়ের ভেনগুলো দড়ির মতো ফুলে উঠেছে। বিশেষভাবে যারা বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করে। একসময় আমরা বুকতে নিয়েছিল ট্রাম ড্রাইভার, আমাদের ট্রাম উঠে গেছে। অ্যাকচুয়ালি বাস ড্রাইভার বা সিকিউরিটি পার্সন বা যে কোনো প্রফেশনে যারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকেন, যেমন সেলস কাউন্টারের লোকজন, তাদের এইটা হয়।